ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায়। কলিকা কন্যা বিবাহযোগ্যা হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু। স্থলপদ্ম অতদূর নামিল না। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। শাসনকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ, প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, গুণ 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 মেয়ে আছে। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠ নবতী কন্যা দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘুমটা খুলো। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। ভ্রমর ভূ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি একবার ঘুমটা খুল, নইলে বর আসিবে না। লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভূ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন, কড়াই গণ্ডায় বুঝাইয়া দিবে। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ। ঘটকালিটা
কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর: বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না? নগদ দান বড়, গুনগুন গুনগুন। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর: বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না। আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম, কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 পা চড়াইয়া গুলাবের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গুলাব বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। যদি বল সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান, তাহার স্বহস্ত রূপিত। যদি বলো এ ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই, যাহা হোক, ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া বু করিয়া উড়িয়া গিয়া গুলাববাবুর বাড়িতে খবর দিলেন। গুলাব তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমর বলিল, আজই কলি ফুটিবে, গুধূলি লগ্ন উপস্থিত। গুলাব বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খদ্দুতেরা ঝাড় ধরিল, আকাশে তারাবাজি হইতে লাগিল, কুকিল আগে আগে ফুকরাইতে লাগিল। অনেক বরযাত্রী চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না, কিন্তু জবাগোষ্ঠী, শ্বেতজবা, রক্তজবা, জরৎজবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবীদের দল সেকালে রাজাদিগের মতো বড় উচ্চডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। সেউতি নিতবর হইয়া বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে একপাল পিঁপড়া মুসায়েব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোন বিবাহে না এরূপ বরযাত্রী জুটে, আর কোন বিবাহে না তাহার হুল ফুটাইয়া বিবাদ বাধায়। কুরুবক, কুটস প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম।
দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিলেন। তখন হুহুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি, গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। দেখিলাম পুরোহিত উপস্থিত। নসিবাবুর নবমবর্ষীয়া কন্যা জীবন্ত কুসুমরূপিণী কুসুমলতা সুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না। জুই কনের সই কন্যের কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে বড় তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুলেকে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি জড়াইয়া জমকাইয়া বসিল। তখন কমল কাকা, উঠো, বাড়ি যাই, রাত হয়েছে। ও কি, ঢুলে পড়বে যে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। সে রম্যবাসর কোথায় গেল। সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণতলে ভূতসাগর গর্ভে। যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রন্থ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, উঠো না, কি করছ। আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা। আমি বলিলাম, ফুলের বিয়ে। ও, পুরা কপাল, ফুলের। আমি বলি, কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি। দেখিলাম সেই মালায়
আমার বরকন্যা রহিয়াছে। ধন্যবাদ।